এরকম সেন্টারের সংখ্যা হবে প্রায় 50। এরকম সেন্টারের সংখ্যা হবে কত? 50। যেখান থেকে ইউনো সাহেব, উল্লাপাড়ার পুলিশ প্রশাসন, এমনকি জেলা প্রশাসন সহ আর্মি প্রশাসন সহ সবাই রাত্রেবেলা যায় এই সমস্ত কেন্দ্রের ভোট আনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এতে বোঝা যায় না, এতে বোঝা যায় না যে কি কারণে দেরি হয়েছে? মানুষ কি বোঝে না? সবাই আপনারা বোঝেন। আমি আবারও উল্লাপাড়ার সংগ্রামী ভাই বোন, বিশেষ করে ভোটার ভাই বোনদের প্রতি আমি আবারও আন্তরিক কৃতজ্ঞতা জানাই, অভিনন্দন জানাই যে উল্লাপাড়ার ভাই বোনেরা একদম উজাড় করে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছেন। এবং আপনারা এটাও জানেন, দাঁড়িপাল্লার প্রার্থী উল্লাপাড়ায় শুধু জামাতের প্রার্থী ছিলেন না, উনি শুধু 11 দলের প্রার্থী ছিলেন না, উনি ছিলেন উল্লাপাড়ার দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে সকল মানুষের প্রার্থী। এবং সব মানুষ মন উজাড় করে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়েছে। সম্মানিত ভাই এবং বোনেরা, এজন্য আমি আবারও উল্লাপাড়ার সকল স্তরের, উল্লাপাড়ার সলঙ্গার সকল স্তরের ভাই বোনদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই, অভিনন্দন জানাই, শুভেচ্ছা জানাই। তাদের জন্য মহান আল্লাহর দরবারে দোয়া করি, আল্লাহ তাআলা যেন তাদের এই মনোবলকে আরো অটুট রাখেন। সম্মানিত ভাই এবং বোনেরা, আজকে যারা যে সকল প্রতিষ্ঠান বলা যায় উল্লাপাড়ার সাংবাদিকরা সহ উল্লাপাড়ার সকল শ্রেণী পেশার সংগঠন এবং শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকেই আজকে আমাকে সম্বর্ধিত করা হয়েছে, এজন্য আমি তাদের প্রতিও আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই এবং তাদের জন্য আমি আল্লাহর দরবারে দোয়া করি, আল্লাহ তাআলা আপনাদের এই মনোভাবকে আরো দৃঢ় করে দিন। সম্মানিত ভাই এবং বোনেরা, এই সব কিছুর পরে উল্লাপাড়ায় যারা আমাকে ভোট দিয়েছেন আমি তাদেরও এমপি, যারা আমাকে ভোট দেন নাই আমি তাদেরও এমপি। আমি উল্লাপাড়া